প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে প্রমাণিত হলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ছাড়াও ৫ই জুলাইয়ের রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিলের কথা জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। বিসিএস সহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সকালে মোট ৩১ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে সিআইডি। ওই মামলায় গ্রেফতার দেখানো ১৭ জনকে দুপুরের পর আদালতে নেওয়া হয়। এদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী, অফিস সহায়ক খলিলুর রহমান ও সাজিদুল ইসলাম সহ ৭ জন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অত্যাচার করছে, নির্যাতন করেছে, কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে, আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। পিএসসির মাধ্যমে যাদের পরীক্ষা দেওয়ার কথা সেই মেধা সম্পন্ন যারা আছেন তাদেরকে মেধা শূন্য করার জন্য তারা অনৈতিক উপায়ে, অসৎ উপায়ে অবলম্বন করে সেই প্রশ্নপত্রগুলো ফাঁস করেছেন। এদিকে দুপুরে নিজ কার্যালয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সাংবাদিকদের জানান, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্য হলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ছাড়াও বাতিল হবে ৫ই জুলাইয়ের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে প্রাক নির্বাচনী পরীক্ষা। কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অবিচার হয়ে যেতে পারে, বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে ১২ বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কি করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া সম্ভব না, এটা বলা কারো পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে না। এর আগে পিএসসি কার্যালয়ের সামনে রেলওয়ের ৫ই জুলাইয়ের নিয়োগ পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদেরকে আইনে আওতায় এনে ব্যবস্থা করতে হবে। এটা স্মার্ট বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই প্রশ্ন ফাঁস পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে যাতে কোনো দুর্নীতি না হয়। পরীক্ষা যদি ফাঁস হয় তাহলে প্রকৃতভাবে যে মেধাবী তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের প্রতিনিধি দল। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।